ঠিক আছে। ভাই আপনি একটু আমাদেরকে বুঝান তো যে আ নাস্তিকের যুক্তি জিনিসটার মানেটা কি? ইঁদুর খাওয়া ভাই আপনাকে জিজ্ঞেস করছি। আপনি একটু হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে বুঝান নাস্তিকের যুক্তি মানে কি ভাই? এটা কেমন জিনিস? ও আচ্ছা, আচ্ছা। নাস্তিকের যুক্তি না। মানে আমি বলতেছি যে যুক্তি আপনি তো একটু হ্যাঁ, আগে বলছেন ওয়েট অলরেডি বইলা ফেলছেন তো বা নাস্তিকের না যুক্তি এটা তো বলছেন আমার আপনি। কথাটাই বুঝতেছেন না। আমি যেটা বলি সেটা হচ্ছে যে দেখছেন? ফারাজ ভাই মানে দেখছেন যুক্তিটা আপনাকে আবারও মিউট করে রাখতেছি। ফারাজ ভাই দেখছেন একটা কথা বলে একটু পরে বলে, "না ভাই আপনি আমার কথা বোঝেন নাই ভাই। আমি এটা বলছি।" সে আবার না একটা আমাকে কথা তো বলে, বলতে দিচ্ছেন না ভাই। "আরে দুর আমাকে ভাই আপনার যদি একটা ওয়ার্ড আমি না বুঝি নাস্তিকের যুক্তি তো অলরেডি আপনি বলছেন।" ফারাজ ভাই এই কথাটা উনি বলছে না? না হ্যাঁ, তো আমাকে সমস্যা শেষ নেই। করতে দিচ্ছেন না কেন? এইটাই তো শেষ তো সমস্যা। পরে করতে দিব, শেষ তো পরে করতে দিব। শেষ করতে দিলে আসিফ ভাই, নাস্তিকের যুক্তি যে নাস্তিকের যুক্তি না, হ্যাঁ? এটা যে অবজেক্টিভ যুক্তি এটা সে প্রমাণ করবে। সে যে সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলছে এটা প্রমাণ করে না, দিবে। না আমি কিছু প্রমাণ করতে চাইছি না। আমি জাস্ট আপনার আমার একটা কথাটা শব্দের বলতেছি। আরে ধুরু ভাই আপনাকে মিউট করে দিচ্ছি। আপনার একটা শব্দের অর্থই যদি আমরা না বুঝি, তাইলে প্রশ্ন মনে করেন ১৫ হাত লম্বা। ওই প্রশ্নের ১৫ হাত লম্বা বাকি ১৫ হাত শূন্য আমার লাভ কি যদি আমি আপনার এই ওয়ার্ডের অর্থই না বুঝি? নাস্তিকের যুক্তি তারপরে ধরেন আপনি বললেন যে কড়া, 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 পাটা, পাটা, চটা, চটা, পড়া। কিছু একটা কইলেন। বাদবাকি কোন কিছুই তো আমি বুঝবো না। কারণ আমি তো নাস্তিকের যুক্তি এই কথাটারই মানে বুঝি নাই। আপনার আগে এইটার মানে বুঝাইতে হবে। এরপরে এই সেন্টেন্সের পরের বাক্যগুলো আমরা শুনবো। আগে এইটার অর্থটা আমাদেরকে বুঝাইয়া নেন। তারপরে আমরা সেই বাদবাকি সেন্টেন্সের বাদবাকিতে যা আছে সব শুনবো। আগে এইটার অর্থ বুঝান। বলেন। কি বললেন কোনটার অর্থ? নাস্তিকের? নাস্তিকের যুক্তি মানে কি? আচ্ছা নাস্তিকের যুক্তি মানে হচ্ছে যে আপনারা যে যুক্তিগুলা দিচ্ছেন আরকি। এখন অ কথা হচ্ছে অ যে এই ওয়েট। আপনাদের আবার মিউট করে দিচ্ছি। আবারও কথা হইছে যে আবার কথা শুরু করে দেন কেন ভাই? এটা তো উত্তরটা বইলা তো আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমরা বুঝছি কিনা এই নাস্তিকের যুক্তি বলতে কি বুঝাইছেন? ফারাজ ভাই উনার মতে না আপনারা যেটা কইতাছেন এটা হইতেছে নাস্তিকের যুক্তি। ভাই আর ইসলামের যুক্তি জিনিসটা কি ভাই? তাইলে একটু আমাদেরকে একটু অপোজিটটা একটু বইলা বুঝায় দেন তো যে ইসলামের যুক্তিটা কি? আমি ইসলামের যুক্তি এই জায়গাতে পরে আসতেছি। আমি জাস্ট না, এতটুকু আমাদেরকে আগে বলতেছি এই শব্দটার অর্থ যে বুঝাইবেন। তারপরে আপনি পরে অন্য কথা বলার সুযোগ পাইবেন। বিকজ যদি আপনার এটা সাথে না তো বুঝেন ফাউন্ডেশনের ঝামেলা আছে। ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ইসলামের ক্ষেত্রে এটা জিনিসটা কি? এটা এটা আমরা আলোচনা করার আগে অন্য কোন দিকে যাওয়া যাবে না ভাই। দেখেন যদি আপনি ইসলামের যতই যুক্তি কি টানা-হেঁচড়া বা করেন, কোন লাভ হবে না। এই জায়গায় থাকবো। কোন লাভ নাই তো আর কিছু বইলা। আপনি আমাদেরকে ২ ১ টা উদাহরণ দেন যে এইটা নাস্তিকের যুক্তি আর এটা ইসলামের যুক্তি। এরকমের ২ টা উদাহরণ দেন। ২ টা ৪ টা। ২ টা দিবেন নাস্তিকের যুক্তি আর ২ টা দিবেন ইসলামের যুক্তি। এরকম ৪ টা উদাহরণ দেন। আচ্ছা, আচ্ছা আপনারা যে আচ্ছা উদাহরণ যে আচ্ছা ইসলামের যুক্তি কি? ইসলামের যুক্তি বলতে কি দেখেন এই দুনিয়াটা আছে, দুনিয়াটা এক্সিস্ট করতেছে। হ্যাঁ? আচ্ছা এটাই হলো বড় ব্যাপার। হ্যাঁ। যুক্তি কাকে বলে আর দাবি কাকে বলে এটার পার্থক্য বোঝেন? নাকি পার্থক্য বুঝেন না কোন? পার্থক্য নাই নাকি কোন? আমি যেটা আসলে বলতে আসছি সেটা আমাকে সেটা বলতে পরে দিচ্ছেন না। বলবেন, সেটা পরে এখন যেটা হ্যাঁ। জিজ্ঞেস করছি সেটা বলেন। না এটা তো মানে এটা এরকম তো হইল না কিছু। যুক্তি কাকে হইল না হইলে না হবে। কিন্তু যুক্তি কাকে বলে আর দাবি কাকে বলে এই দুটার পার্থক্য বুঝেন কি বুঝেন না? আচ্ছা এই দুটার পার্থক্য আপনিই বলেন। আপনি বলেন আমি দেখছেন, শুনি। দেখছেন ভাই? তারপরে বলব। দেখছেন অবস্থা? কারণ আমি যুক্তি কাকে বলে এটা বলতে আমি আসিনি এখানে। তাইলে ঠিক আছে। ফারাজ ভাই এই মুমিন বান্দা এটা জানে না যে যুক্তি কাকে বলে। সে বলতেছে নাস্তিকের যুক্তি এটা, নাস্তিকের যুক্তি মুসলমানের যুক্তি না এটা। আমি কি বলতেছি খায়া কি বুঝলেন আমি ভাই বলি ইসলামের? আমাদের সবার বোঝার একটা ক্যাপাসিটি আছে। ওয়েট আপনারা যেটা আলোচনা করতেছেন সেটারও একটা ক্যাপাসিটি আছে। ঠিক আছে? আপনাদের জ্ঞান বুদ্ধিতে যেটা হচ্ছে মনে হচ্ছে সেভাবে বলতেছেন। আচ্ছা। কিন্তু ভাই পরবর্তীতে দেখা গেল যুক্তি তো যে এভাবে আপনারা কাজ করে ভুল। না ভাই। ওয়েট ধুর ভাই শুনে হাগা মুমিন কথাকার। যুক্তি তো এভাবে কাজ করে না। যুক্তি হচ্ছে একটা অবজেক্টিভ জিনিস। এজন্যই তো জিজ্ঞেস করতেছি। ফাউন্ডেশন এ যদি আপনার আচ্ছা যদি ঠিক তাহলে না একটু থাকে আমাকে একটু ধুরু মানে ভাই আবারও কথার মাঝখানে কথা বলেন। কথার মাঝখানে আনমিউট করে কথা বলেন না। যদি আপনার ফাউন্ডেশনই কোন ঠিক না থাকে, কোন ফাউন্ডেশনই না থাকে, তাহলে আপনি যত বা আ আ আবজাব যত হাবিজাবি কথা বলেন এগুলো বলে লাভ কি? সময় নষ্ট করবেন কেন আমাদের? ফারাজ ভাই আপনি কি একটু আমাদেরকে বলবেন যে মানে যুক্তি কি বা আমি কি ভিডিওটা ছাড়বো নাকি ইয়াটা হ্যাঁ, ভাই আপনি ভিডিওটাই করবেন? চালান আসিফ ভাই। আচ্ছা তাহলে ভিডিওটাই ছাড়ি। মানে এক্কারে মানে মানে একদম মানে লেভেলের চুনাহাগা মুমিনগুলা আসে আমাদের লাইভে। খুবই খারাপ অবস্থা হয়ে যায়। ১ম এ আমরা একটু দেখি যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কাকে বলে আপনাকে শুনেন। ধন্যবাদ আপনার ল্যাঙ্গুয়েজের জন্য। আচ্ছা, ফারাজ ভাই আপনি কি আছেন? ইয়েস আসিফ ভাই আমি আছি। আমার আজকে সময় শেষ। তাহলে আমি আজকে বিদায় নিই। ওকে আসিফ ভাই। ওকে, গুড নাইট তাহলে সবাইকে। ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। ফারাজ ভাই আপনি কন্টিনিউ করেন। গুড নাইট। ওকে। হ্যাঁ, জি ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি বলেন। জি ভাই জানাতেছেন। যেটাকে আমরা অবজেক্টিভ বলতেছি। জি। ঠিক আছে। এটা আমি বুঝছি। বাট কথা হচ্ছে যে আহ, তাহলে তো আমরা এটাও বলতে পারি না যে সৃষ্টি ওই একই সূত্রে এটাও তো বলতে পারি না যে সৃষ্টিকর্তা নেই। প্রমাণ ছাড়া যেকোনো দাবি করাই অযৌক্তিক। যদি আচ্ছা আপনার কাছে আচ্ছা প্রমাণ ঠিক থাকে আছে। তাহলে আপনি ইয়ে করতে পারেন, দাবি করতে পারেন। হ্যাঁ না একই সাথে প্রমাণ ছাড়া কোনো কিছুকে আহ
ডিসএগ্রি করাও তো উচিত না। তাইলে ভাই আমি যদি প্রমাণ ধরেন আমি আপনাকে দাবি করি যে ভাইয়া আমি আপনার ফাদার, তাহলে তো আপনার ডিসএগ্রি করা এবং প্রমাণ যদি না দেই আপনার তো ডিসএগ্রি করার কোনো একটা অযৌক্তিক বিষয় হয়ে যাবে নাকি? হ্যাঁ ঠিক অনুচিত কাজ আছে, হবে, আচ্ছা তাই না? আচ্ছা ঠিক আছে। অ্যান্সারটা হ্যাঁ দেন, অ্যান্সারটা দেন। হ্যাঁ, অযৌক্তিক অযৌক্তিক, বিষয় হবে হ্যাঁ কিনা? অযৌক্তিক হ্যাঁ। মানে আপনাকে যদি যৌক্তিক বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করতে হয়, তাহলে আপনার এটা মেনে নিতে হবে যে আমি যদি দাবি করি যে আমি আপনার ফাদার এবং প্রমাণ না দিই, আপনাকে এটা আপনার এটা যৌক্তিক বান্দা হিসাবে মেনে নেওয়া উচিত যে আমি অ্যাকচুয়ালি আপনার ফাদার, নাকি? না না, অবশ্যই না, আমার তো ফাদার না? একজন আছে। একটু আমার একটু ফাদার আগে যে আপনি আছে বললেন সেই ফাদার। একটা সেকেন্ড, একটা সেকেন্ড। একটু আগে আপনি না বললেন যে প্রমাণ ছাড়া কোনো কিছু ডিনাই করাটা অযৌক্তিক। না, যেহেতু যেহেতু আমার একজন ফাদার আছে, হ্যাঁ সেক্ষেত্রে তো এটা তো টিকবে না, আপনার ফাদার যেটা তাই ভুয়া, না? এটা ভুয়া ভাই। আমি আপনার ফাদার দাবি করলাম। আমি দাবি না করলাম আপনি যারা বাপ মনে করেন, নবজাত সন্তান মনে করেন, না, আচ্ছা সেই এখানে তাহলে সেই একটা বিষয় আছে, সেটা হলো কথা সত্য বলে তো কথা একটা যদি জিনিস আছে। কথা যদি না শুনেন তাহলে ভাইয়া কথা তো বলা যাবে না। কথা শুনতে হবে। কথা শুনে তারপরে শেষ করতে হবে। আপনি একটু আগে আমাদেরকে বলেছেন যে ধরেন কোনো কিছু যদি প্রমাণ না থাকে, কোনো কিছু যদি প্রমাণ না থাকে ওটাকে ডিনাই করাটাও অযৌক্তিক। ধরেন আল্লাহ আম আল্লাহ নাই, ওই প্রমাণ আমার কাছে নাই। তো আমি বলতেছি আল্লাহ নাই, এটা বলতে শুধু এটা না, আল্লাহ বিশ্বাস করতেছি না। আল্লাহ বিশ্বাস করতেছে না, এটা অযৌক্তিক আপনার কথা অনুযায়ী। ঠিক তেমনি আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি যাকে ফাদার হিসেবে চিনেন এতদিন, সে আপনার ফাদার না। আমি অ্যাকচুয়ালি আপনার ফাদার। তাহলে এবং আমি যদি প্রমাণ না দিই তাহলে এটাতে তো ডিনাই করা আপনার জন্য অযৌক্তিক হবে। আপনার এটাতে কি করতে হবে? একসেপ্ট করে নিতে হবে, নাকি? অবশ্যই না না, দুজনকেই ফাদার মানতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একজনকে প্রুফ দিচ্ছে ফারাজ ভাই। আমার কথা হচ্ছে যে এখানে একটা সত্য বলে ব্যাপার আছে। তো আপনার এখন কথা কথার হচ্ছে আগামাথা কিছু বোঝা যাচ্ছে না। ইঁদুর খাওয়া ভাই আপনার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। হ্যালো, আপনাকে যুক্ত করা চান একটু? হ্যালো, হ্যাঁ জি ভাই, আমাকে কি শোনা যায় এবার? আচ্ছা, ওই যে ইঁদুর খাওয়া হিসাবে আসছিলাম আর কি। খাওয়া হলো? না, এখন ঠিক আমি আছে, আসলে মোবাইল এখন ঠিক দিয়ে আছে, ছিলাম বলেন। তো, এখন একটু কম্পিউটার দিয়ে ঢুকলাম আর কি। বাহ। আহ, আচ্ছা ঠিক আছে, এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু জানতে চাচ্ছি যে ভাইয়ারা যে গড নেই, হ্যাঁ এটার মানে এটা আপনারা কিভাবে শিওর হলেন যে আসলে গড বলে কিছু নেই? এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। জি, বেরোস আপনি হ্যালো। বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যালো ভাইয়া। গড জি নেই। এই কথাটা তো আমাদের প্রমাণ করার দরকার হচ্ছে না। কারণ আমরা তো কোনো ক্লেম করছি না। ক্লেমটা তো আপনাদের যে একটা গড আছে। এখন গড আছে এই ক্লেমটার সাথে আপনাদের কোনো প্রমাণ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত গড আছে এই প্রমাণটা না হবে, আমাদের তো এটা বিশ্বাস করার কোনো দরকার নেই বা আমাদের এটা মানার দরকার নেই গড আছে। এখন মনে করেন আমি বললাম মামদভূত যে নেই, হ্যাঁ? মামদভূত নেই, হাট্টিমাটিম নেই। এটা আপনি কিভাবে জানেন? এটার কি কোনো প্রমাণ আছে? কারণ একটা কিছু নেই এটা প্রমাণ করার জন্য মানে এটা তো দাবি না। দাবিটা হলো আপনাদের যে গড আছে। এটা তো আমাদের দাবি না যে গড নেই বা গড আছে। আপনাদের না, গড আমি আছে দাবি। হ্যাঁ ইয়েস, আমি হ্যাঁ, এটা এই জন্যই বলতেছি যে ভাইয়া একটু শুনেন, যে ভাইয়া কথাটা শুনেন। ভাইয়া কথাটা শুনেন। গড আছে এই দাবিটা আপনাদের। আপনাদের প্রমাণ দিতে হবে গড আছে। আর প্রমাণ দিতে না পারলে তো আমাদের এটার কোনো মানার দরকারই নেই। যে জিনিসটা একটু ইয়ে করে দিই যে গড নাই যদি কেউ দাবি করে তখন তার প্রমাণের দায়ভারটা তার কাঁধে পড়ে। যদি কেউ দাবি করে যে গড বলে কোনো কিছু নেই, কেউ যদি বলে এই কথা যে গড আছে, এটার কোনো প্রমাণ নাই দেখে আমি এটাতে বিশ্বাস করি না, সেখানে সে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু ক্লেম করছে না, যে ক্লেমের সম্পর্কে তাদের কোনো প্রমাণ দিতে হবে। বুঝতে পারছেন? কেননা তার কোনো দাবি নেই। সে যদি দাবি করে যে গড নেই তখন তাকে প্রমাণ দিতে হবে। কিন্তু যদি সে দাবি না করে তখন তার কোনো প্রমাণের দায়ভার আসে না। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে গড নেই এটা কোনো দাবি না? এরকম দাবি তো আমরা করিনি ভাইয়া। না, এরকম এটা দাবি কোনো তো নাস্তিকেরা করে। মানে নরমালি নাস্তিকতার তো ওটা দেয়ার যে ইজ নো দাবি গড। করবে আপনাকে বলে দিই একটা না, জিনিস, গড দেয়ার ইজ নো নেই। গড। দেয়ার ইজ শুনুন নো গড। শুনে নিন শুনে নিন শুনে নিন শুনে নিন শুনে নিন এটা কি কোনো দাবি না? ইয়েস। শুনে নিন কথাটা, সেটাই তো বলছি, শুনুন তো আগে। এই দাবিটা যে করবে গড নেই, এই দাবিটা যে যখন করবে তার কাছে প্রমাণটা চাইবেন। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কেউ কোনোদিন এই দাবিটা করেনি যে গড নেই, কারণ ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথাই নেই। ঠিক আছে, যে বলবে আছে প্রমাণটা তাকে করতে হবে, এবং যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমরা বিশ্বাস করব না। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, বুঝেছেন? আচ্ছা 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 ঠিক আছে, এটা বুঝছি যে প্রমাণ যতক্ষণ না পাচ্ছেন মানে আনটিল প্রুফ। আচ্ছা, ব্যাপারটা তো এরকম হইতে পারে, মানে আমি একটা বলতেছি জাস্ট যে ধরেন এখন পর্যন্ত আপনারা যেভাবে অবজেক্টিভ ভাবে যেটা বলতেছেন যে অবজেক্টিভ ভাবে গডের প্রমাণ নাই, হতে পারে এটা আমাদের বিজ্ঞানের ব্যর্থতা, হয়তোবা সামনে প্রমাণ আসবে, সেক্ষেত্রে আপনারা কি হ্যাঁ, করবেন? ভাইয়া ভেনাস শুনেন। একটা সেকেন্ড, একটা সেকেন্ড দিন। জি। আচ্ছা তাহলে আমি তাহলে সেই সেম আলোচনাতেই চলে যাই। আলোচনাটা পেঁচিয়ে লাভ নেই। তাহলে যে আমি যদি এখন এই মুহূর্তে এই ক্লেমটা করে বসে থাকি যে আমি আপনার ফাদার, সরি টু সে দ্যাট, বাট এই ক্লেমটা যদি আমি করে বসে থাকি, ঠিক আছে? এবং এটা কথাটা যদি সেম যুক্তিটা আমি দিই যে ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন যখন একটু বিজ্ঞান উন্নত হবে তখন অটোমেটিক আপনি ফিল করে নেবেন। তখন কোনো টেস্টও করতে লাগবে না। বিজ্ঞান এত উন্নতি করে নেবে যে একটা মেশিনে বসে আমি এরকম সুইচ প্রেস করব আর আপনি নিজে থেকে ফিল করে নেবেন আমি আপনার ফাদার। হয় না? এইভাবে ভাবলে হয় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওয়েট, না আমার তো ফাদার একজন আছে, তো
তিনি তো এটা আমি দেখতে পাচ্ছি বা আমি দেখেছি। তো এটা তো না, clear। ততক্ষণ পর্যন্ত আপনাকে এটাই ভেবে বসে থাকতে হবে না, যে আপনার দুটো ফাদার। একটা হচ্ছে আপনার যাকে আপনি এখন ভাবছেন সে, এবং আমি একটা ক্লেম করেছি যে সুইচ প্রেস করে আপনার মাথায় ওই ইনফরমেশনটা না যাওয়া পর্যন্ত আপনার সেটা মানে আপনি আমাকে কিন্তু রিজেক্ট আচ্ছা, করতে পারবেন না। হ্যালো হ্যালো ভাইয়া, আপনার যে প্রশ্ন আপনি মাত্র করলেন, আমি জানি না আপনি আমাদের লাইভের মধ্যে বসে কি করতেছিলেন, আঙ্গুর খাইতেছিলেন না কি করতেছিলেন আমি জানি না। এইটার আচ্ছা। স্পেসিফিকলি উত্তর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনি যে কোশ্চেনটা করছেন সেটার উত্তরটা ভিডিও আকারে 2-3 মিনিট ধরে আপনাকে দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি বলতেছি। হ্যাঁ, সেটা আমি দেখেছি এবং সেজন্যই বলতেছি যে মানে এখন পর্যন্ত অবজেক্টিভ ভাবে গডের প্রমাণ পাওয়া যায়নি। বাট নেক্সট ডে যদি পাওয়া যায়, এটা ভাইয়া, কি বলবেন? কাল এক কি সেকেন্ড, প্রমাণ হবে সেটার উপর যুক্তি। এক সেকেন্ড বিনাশ, একটা সেকেন্ড। না, এটাই আপনি যে বলতেছি যে প্রথম, তাহলে তো আপনারা এটা আমার এভাবে কথা বলতে কি পারেন না আমার যে কথা দেয়ার কি ইজ শেষ নো গড। হয়েছে? এটা কনফিডেন্টলি বলতে পারেন না। দেয়ার ইজ নো গড এই কথা তো বলতে পারেন না। কারণ এটা তো প্রমাণিত না। এখন পর্যন্ত ভাই প্রমাণ হয়নি। ভাইয়া, এখন বলতে ডেন্ডি পারেন, এটাও বলতে পারেন যে ডেন্ডি খেয়ে এসেছেন? গডের প্রমাণ হ্যালো পাইনি। হ্যালো ভাই, হ্যালো ভাই, ডেন্ডি খেয়ে এসেছেন? না, আমি এগুলো খাই না। ডেন্ডি যে খেয়ে যে এসেছেন? যে উত্তরটা দেওয়া হচ্ছে সেটাই রিপিট ভাই, করছে আবার। একটা সেকেন্ড, জি। ডেন্ডি খেয়ে এসেছেন? অলরেডি আপনাকে যে উত্তর দেওয়া হয়েছে, ভবিষ্যতে গড প্রমাণ হবে এরকম হ্যাঁ। দাবি করলে কি হবে, গড আছে কিনা এই সম্পর্কে আমাদের পজিশন কি, এইগুলা প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার পরে আপনি আবার একই কোশ্চেন রিপিট করতেছেন। না, সময় এটা নষ্ট তো করেন না ভাইয়া। অ্যান্সার তো মানে ঠিক আছে। বাট স্ক্রিপ্টের বাইরে হয়ে গেছে নাকি? কিন্তু অ্যান্সারটা তো আমি মানে আপনি হ্যাঁ, স্যাটিসফাইড অ্যান্সারটাতে হন, আমি স্যাটিসফাই স্যাটিসফাইড হচ্ছি তো না বা দূরের কথা, অ্যান্সারটা তো স্যাটিসফাইড দূরের কথা ভাই, আপনি বোঝেনই নাই, ওই হ্যাঁ, সাধারণ জ্ঞানটা আপনার নাই। আপনি ভিডিওটা আরেক কয়েকবার দেখেন, দেখার পর যেখানে যেখানে বুঝবেন না গুগল করেন, না, আমি এরপরে তুই যেটা এটাই বলতেছি। ওয়েট, আমি এটাই বলতেছি যে আমার কথা কি শেষ হইছে? হ্যালো, মিউট করুন একটু নিজেকে। না, একটা সেকেন্ড। এরপর যদি ভাই কথা মতো ইন্টারাপ্ট করেন, এরপরে আর ওয়ার্নিংও দিব না। আপনি যেই কোশ্চেন গুলো করছেন সেটার অ্যান্সার অলরেডি দেওয়া হয়েছে। যদি আহ, বুঝেন নাই বিকজ আপনার ওই ইয়াটাই নেই, ফোকাসটাই ছিল না। আপনি আপনি লাইভ থেকে বের হয়ে ভিডিওটা আরেকবার শুনেন, একবার শুনেন না, মাল্টিপল টাইম শুনেন, পজ করে করে শুনেন, যেখানে বুঝবেন না সেখানে গুগল করেন, এরপরে পরবর্তীতে আবার যুক্ত হয়, যেখানে বুঝবেন না শোনার পরে যেখানে বুঝবেন না সেটা নিয়ে আলোচনার জন্য পরবর্তীতে যুক্ত হয়। একই প্রশ্ন বারবার অ্যান্সার দিয়ে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না এখন, বিকজ আমরা তো কোশ্চেনের ইয়েটা আপনার জন্য করি না, শুধুমাত্র আমরা দর্শকদের জন্য করি। বারবার একই কোশ্চেনের ইয়ে দিয়ে সময় নষ্ট করতে ইন্টারেস্টেড হচ্ছি না। ঠিক আছে হ্যালো ভাইয়া, আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছেন? ঠিক আছে ভাই। তাহলে আমি একটু মানে ঠিক আছে, ওয়েট, আমি বুঝতে পারছি। আমি হয়তো একই প্রশ্ন বলতেছি। বাট এটা কি আপনারা 100% কনফার্ম যে গড নেই? এই এ ব্যাপারটা রে একটু ভাই, ক্লিয়ার God- করবেন? উত্তরটা দিলাম তো। ফারাজ ভাই কি খেয়েছে এটা? না না, আচ্ছা, ঠিক আছে। না, এটা একটু বলেন না শর্টকাট যে গড নেই, এটা আপনি 100% হ্যালো, শিওর। একটা সেকেন্ড। Yes. এখানে দুটো জিনিসের জন্য আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা হতে পারে। এক, হ্যাঁ। আপনি যে স্ক্রিপ্টটা নিয়ে এসেছেন সেই আচ্ছা, স্ক্রিপ্টের বাইরে আপনার অ্যান্সার পড়ে গেছে। 2, এটা আপনি হ্যাঁ ফারাজ ভাই। না, এটা একটু বলেন না। এটা একটু একটু ক্লিয়ার এটা করেন একটা যে জিনিস, গড, আমি বিলিভ করি, মানে গড আপনি বিলিভ গড করেন যে জিনিসটা 100% নেই। এখন যদি আপনি আমার ভিউজ জানতে চান, গড তো বিশ্বাস করি না, আপনি কি বিলিভ করেন গড নাই? এটা কি এটা যদি আমার ইয়ে হয়, আমার এরকম কোনো বিলিভ নাই যে গড আছে কি নাই। কেননা হ্যাঁ। গড বলে যে চ্যানেল বলে আব্দুল্লাহ, এই চ্যানেল বলে আব্দুল্লাহটা জিনিসটা কি সেই সম্পর্কেই মানুষের জানা সম্ভব না আসলে। হুম। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটা মানে এটার মানে কনক্লুশন কি হলো? মানে কিছুই না। এই ব্যাপারে আপনার বিশ্বাস কিছুই না। বা আছে বা নাই এরকম কিছুই না। গড আছে ভাই, গড আছে। গড লা আছে? ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আছে ভাই, আছে। হ্যাঁ। খুশি? ভাই একটা কাজ করেন, আপনি মনে হয় পলিথিন নিয়ে ড্যান্ডি খাচ্ছিলেন, আপনি ওই জায়গায় ফেরত চলে যান। হ্যাঁ, আপনি ওইখানে ফোকাস আচ্ছা, করেন। ঠিক আছে। এরপরে ঠিক যখন আছে। মাথাটা ঠিক হবে ভিডিওটা আরো কয়েকবার দেখেন। ভাইয়া, ওই লোকটা কি ওইটাই যাকে ওই ভিডিওটা দেখানো হয়েছে? মানে সেই এক্স্যাক্টলি, সেই হ্যাঁ ওটাই, ওকে। একই ব্যক্তি। আরে ভাই, এই মাত্র তো 3 বার বললাম আমাদের স্ট্যান্ডটা কি, সেই ভিডিও কথা ছাড়ুন। তার স্ক্রিপ্টের বাইরে কোশ্চেন পড়ে গেছে এবং সে সে দুটো জিনিস ফারাজ ভাই। হয় সে স্ক্রিপ্টের বাইরে কোশ্চেন পড়েছে, নাহলে দ্বিতীয় কথা সে ভেবে এসেছিল এই কোশ্চেনটা শুনে আর উত্তরই দিতে পারবে না। যখন উত্তরটা পেয়ে গেছে সে আর প্রসেস করতে পারছে না। ফোকাস করে নাই, কোনো ইস্যুর মধ্যে ফোকাস করে নাই, লিটারাল জ্ঞান বুদ্ধি কম হতে পারে আর কি। হ্যাঁ, কি ভাই আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন।